বরাকে যে 4-5টি আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে সেই আসনগুলি হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ, সোনাই, উত্তর করিমগঞ্জ ও আলগাপুর কাটলিছড়া। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আসনগুলিতে মনোনয়ন চেয়ে আবেদন রেকর্ড সংখ্যক নেতার। সোনাইয়ে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন 11 জনের। আলগাপুর কাটলিছড়া আসনে টিকিট চেয়েছেন 8 জন। দক্ষিণ করিমগঞ্জ ও উত্তর করিমগঞ্জে টিকিট প্রত্যাশীর সংখ্যা 7 জন। রাজীব ভবন থেকে প্রাপ্ত তথ্য মতে লক্ষ্মীপুরে 4 জন, উদয়বন্দে 4 জন, কাটিগড়ায় 4 জন, বরখলায় 5 জন, শিলচরে 5 জন, ধলাইয়ে 3 জন, পাথারকান্দিতে 3 জন, রামকৃষ্ণনগরে 2 জন ও হাইলাকান্দি আসনে 2 জন আবেদন জমা দিয়েছেন। এপিসিসি আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 28শে জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ফলে আগামী কয়েকদিনে আরও অনেক আবেদন জমা পড়তে পারে রাজীব ভবনে। ইতিমধ্যেই কংগ্রেস টিকিট নিয়ে প্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে লবিবাজি। গুয়াহাটি ও দিল্লির নেতাদের সন্তুষ্ট করতে মাঠে নেমেছে একাংশ। এক প্রার্থী নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করছেন। বরাকের অনেক কংগ্রেস টিকিট প্রত্যাশী নিজেকে দলের একনিষ্ঠ কর্মী বলছেন। একই সঙ্গে বাকি টিকিট প্রত্যাশীদের বলছেন বিজেপির এজেন্ট। এক কথায় মনোনয়ন পর্বেই বরাক উপত্যকার প্রতিটি আসনে শুরু হয়েছে চূড়ান্ত লবিবাজি। প্রশ্ন হয়, এভাবে কি কংগ্রেস শক্তিশালী বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে? পরিস্থিতি এমন যে যারা টিকিট পাবেন না তাদের সমর্থন যেতে পারে শাসক দলের দিকেই। এমনিতেই ডিলিমিটেশন বরাক কংগ্রেসকে শেষ করে দিয়েছে, আর বাকি যা ছিল তা হয়তো শেষ করে দিচ্ছে এই আবেদন প্রক্রিয়া। প্রশ্ন হলো, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন গৌরব গগৈ? ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।